সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে সর্বকারণে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে যিনি ছিলেন জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, যিনি ছিলেন পূর্ণ ব্রহ্ম সনাতন, যে মানুষটার বিনা অনুমোদনে গাছের একটি পাতা মাটিতে পড়বার উপায় না, সেই মানুষটার মানব রূপ ধারণ করে শ্রীরামচন্দ্র। কেন? যে মানুষটার গোচরণে খেলা নেই, বিরহ জানা নেই, সেই মানুষটা আমাদের মতো মানব রূপ ধারণ করে শ্রীরাম নবমী। কেন? আমাদের মতো জ্ঞানন্ধ পরিচিত উদ্ধার করবে। এটাই বলবে জ্ঞানন্ধ কলিযুগী আত্মসুখে ঘুমিয়ে থাকা কলিযুগী কামিনী কাঞ্চনে বিভোর থাকা কলির জীবের পরমাত্মা সাধনের জন্য ভগবান সেই অখণ্ড হরিনাম হরিবল অনার্পিত চরণ চিরাগ করুণাবতীর্ণ কর সমর্পিত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ং হরি পুরট দুতি পদম সন্দীপ্ত সদা হৃদয় কন্দর স্ফুরতব আমার ভগবান যে ধন নিয়েছেন অমূল্য সম্পদ, তাই যে ধন কোনো যুগে কোনো কালে কোনো সময় বিতরণ হয় না, সেই অমূল্য ধন আমার ভগবান নিলেন। কেন? আমাদের মতো পাপী জীবের সেই অখণ্ড হরিনাম জীবের প্রতি ঘরে ঘরে বেরিয়ে গেছে। শুধু ঘরে বেড়াবেন না, সেই অখণ্ড হরিনাম নদিয়ার পথে পথে বেরিয়ে গেলেন। কেমন ভাবে? আরে যা রে দেখি পথ মাঝে ধরে তারে রাধে 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 যাকে দেখছে আমার গৌর আমার গৌর হরি যাকে দেখছে তারই কর চেপে ধরছে বাবা, আস্তে আস্তে তারই কর চেপে ধরছে। হরিবল হরিবল, যাকে দেখছে তারই কর চেপে ধরছে আমার গৌর হরি। একজন ঝাড়ুদার যাচ্ছে, তার কণ্ঠ জড়াইয়ে ধরলে ধরে বললে, ভক্ত তুমি একবার আমার ভক্তি এসো, আমি তোমার কর্ণ গৌ হরে কৃষ্ণ নাম। একজন ব্যথন রাখছে, তাকে গৌ হরে দিয়ে একবার কণ্ঠ চেপে ধরলে ধরে বললে, তুমি আমার ভক্তি এসো। গৌর হরে হরিবল হরিবল। মেথর বললেন, ও প্রভু, আমি যে নোংরা আবর্জনা থেকে আসলাম, তুমি কেন আমাকে ভক্তি ধরছো? আমি যে নোংরা ভেতর সব প্রভু। বলো না না,
তুমি নোংরা খেতে আসনি, তুমি আমার সন্তান, এসো আমি তোমার কর্ণগর ঘরে মন্ত্র দিই। যখনই মন্ত্র দিচ্ছে তখন সেই মেথর ভগবানের